হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার দর্শক বন্ধুরা, মোনা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমরা সকলেই জানি কিছুদিন আগে আমাদের গোপাল সোনার জন্মদিন অর্থাৎ জন্মাষ্টমী উৎসব পালন হয়ে গেছে এবং এবার আসতে চলেছে আমাদের লাডলি রাধা রানীর রাধা অষ্টমী ব্রত। কৃষ্ণ জন্মাষ্টমীর ঠিক 15 দিন পরই পালিত হয় রাধা অষ্টমীর ব্রত। পঞ্জিকা অনুসারে প্রতি বছর ভাদ্র মাসে শুক্লাপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় রাধা অষ্টমীর ব্রত। আজকের এই ভিডিওতে আমরা জানব রাধা অষ্টমীর পূর্ণাঙ্গ সময়সূচি, রাধা রানীকে পূজা করার বিশেষ সময় বা কী থাকছে এবং এই রাধা অষ্টমী পুজো পালন করতে কি কি উপকরণ লাগবে ও রাধা রানীকে কিভাবে পূজা করবেন এবং জানব রাধা অষ্টমী ব্রতের মাহাত্ম্য। তাই এই স্বল্প সাময়িক ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। ভাদ্র মাসের শুক্লাপক্ষে অষ্টমী তিথিতে শ্রীমতী রাধা রানী জন্মগ্রহণ করেছিলেন, তাই এই দিনটিকে রাধা অষ্টমী হিসেবে পালন করা হয়। শাস্ত্রে বলা রয়েছে, কেউ যদি একবার রাধা অষ্টমী ব্রত পালন করেন তার জন্ম জন্মান্তরের অর্জিত পাপরাশি বিনষ্ট হয়। একটি রাধা অষ্টমী ব্রত হচ্ছে লক্ষাধিক একাদশী ব্রতের সমান। শাস্ত্রে বলা রয়েছে, একবার যদি আপনারা রাধা অষ্টমী ব্রত পালন করেন তার ফলস্বরূপ আপনারা সমস্ত নদীতে স্নান করার যে পূর্ণ লাভ করা যায় সেই সমপরিমাণই পূর্ণ লাভ হয়। শাস্ত্রে আরও বলা রয়েছে, এক পর্বত সমান স্বর্ণ দান করলে যে ফল লাভ হতে পারে রাধা অষ্টমী ব্রত পালন করলে আপনি সেই পরিমাণই ফল লাভ করবেন। রাধারানী হলেন কৃষ্ণের পরম প্রেয়সী, তাই শাস্ত্রে বলা রয়েছে, কেউ যদি কৃষ্ণের পরম প্রেম লাভ করতে চান তাহলে অবশ্যই রাধারানীকে সন্তুষ্ট করতে হবে এবং রাধা অষ্টমী ব্রত পালন করতে হবে। রাধে রাধে। এবছর অর্থাৎ 2024 সালে রাধা অষ্টমীর ব্রতের পূর্ণাঙ্গ সময়সূচি এবার আপনাদের জানাবো। এই বছর রাধা অষ্টমী ব্রত পালিত হবে ইংরাজির 11 সেপ্টেম্বর 2024, বাংলার 25শে ভাদ্র 1431 বুধবার। রাধা অষ্টমী ব্রতের অষ্টমী তিথি শুরু হবে ইংরাজির 10 সেপ্টেম্বর 2024, বাংলার 24শে ভাদ্র 1431 মঙ্গলবার সন্ধ্যা 6:27 এবং অষ্টমী তিথি সমাপ্ত হবে ইংরাজির 11 সেপ্টেম্বর 2024, বাংলার 25শে ভাদ্র 1431 বুধবার সন্ধ্যা 6:28। তাই এবছর অষ্টমী তিথি অনুযায়ী রাধা অষ্টমী ব্রত পালিত হবে 11 সেপ্টেম্বর বুধবার। রাধারানীর পূজার বিশেষ সময় হল দুপুর 12টার পর, কারণ দুপুর 12টার পর শ্রী রাধিকা জন্মগ্রহণ করেছিলেন। রাধা অষ্টমীর দিন কিভাবে রাধারানীকে পূজা করবেন সহজ সরল পদ্ধতিতে সেই কথাটি আজকে শেয়ার করছি। রাধা অষ্টমীর দিন সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ে স্নান পর্ব সেরে নেবেন। তারপর শুদ্ধ বস্ত্রে শুদ্ধ মনে ঠাকুর ঘরে প্রবেশ করবেন। তার আগের দিন নিরামিষ আহার গ্রহণ করবেন। এরপর শ্রীমতী রাধিকা ও শ্রীকৃষ্ণের পূজার আয়োজন করতে হবে। পূজার জন্য লাগবে শ্রীকৃষ্ণ ও রাধারানীর যুগল বিগ্রহ, আরও লাগবে সুগন্ধি ফুল, স্নানের জন্য পঞ্চামৃত। এই দিন যেটি লাগবে সেটি হলো তুলসী পাতা, কারণ তুলসী পাতা ছাড়া রাধাকৃষ্ণের পূজা কখনোই সম্ভব না। প্রথমেই রাধাকৃষ্ণকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করাবেন। তারপর নতুন বস্ত্র অলঙ্কারে তাদেরকে সাজিয়ে সিংহাসনে বসিয়ে দেবেন। এরপর চন্দনের তিলক দিতে হবে এবং তুলসী পাতা অর্পণ করতে হবে। এই দিন রাধারানীর প্রিয় ফল আতা অবশ্যই নিবেদন করবেন। এরপর ভোগ প্রসাদগুলি একে একে নিবেদন করার পরে আরতি করে আপনার পূজা সম্পন্ন করবেন।
এবার আপনারা জেনে নিন রাধাষ্টমী ব্রতের ব্রতকথা। রাধারানী ছিলেন শ্রীকৃষ্ণের প্রাণাধিক প্রিয়। রাধাই ছিলেন তার শক্তির সমস্ত উৎস। রাধা ছাড়া কৃষ্ণ অসম্পূর্ণ এবং কৃষ্ণ ছাড়া রাধা অসম্পূর্ণ। দ্বাপর যুগ থেকে কলিযুগে এসেও রাধা নাম সবসময় শ্রীকৃষ্ণের আগে নেওয়া হয়। এর থেকে শ্রীকৃষ্ণের জীবনে রাধার গুরুত্ব অনুধাবন করা যায়। শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর পর রাধা অষ্টমীতে উপবাস রেখে পূজা করলে দাম্পত্য জীবনের সুখ বাড়ে। বলা হয়ে থাকে, আপনি যদি জন্মাষ্টমীর উপবাসে সম্পূর্ণ ফল লাভ করতে চান তাহলে রাধা অষ্টমীতে অবশ্যই উপবাস রাখুন এবং রাধা অষ্টমীর দিন উপবাস রেখে রাধা অষ্টমীর ব্রত কথা শোনা প্রত্যেকেরই উচিত। এবার আমরা রাধা রানীকে প্রণাম জানিয়ে ব্রত কথা শুরু করব। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানু সুতে দেবী প্রণমামে হরিপ্রিয়ে। ঋষি শৌনক মহামতি সুতকে জিজ্ঞাসা করলেন, হে সুত, অন্যান্য দেবতাদের উপাসনার চেয়ে শ্রীকৃষ্ণের আরাধনায় শ্রেষ্ঠ বলে জানি। আরও শুনেছি তাহা অপেক্ষা শ্রীমতী রাধা আরাধনা অধিকতর পুণ্যপদ ও শ্রেষ্ঠ। অতএব শ্রীরাধার অর্চনাবিশেষ কোনো ব্রতাদির কথা বলুন। সুত বলিলেন, হে ঋষিগণ, আমি একটি গোপনীয় ব্রতের কথা বলছি, শ্রবণ করুন। একদিন দেবশ্রী নারদ শ্রীকৃষ্ণের নিকটে উপস্থিত হয়ে জিজ্ঞাসা করিলেন, ভগবান, আপনার শ্রীমুখে অনেক ব্রতের কথা শুনেছি, এখন শ্রীমতী রাধিকার জন্মদিনের ব্রত শুনতে ইচ্ছা করছে। শ্রীকৃষ্ণ বললেন, দেবশ্রী, তুমি আমার পরম ভক্ত, সেই কারণে তোমার কাছে বলছি, শ্রবণ করো। কোনো এক সময় সূর্যদেব তিলক ভ্রমণ করতে করতে নানা প্রকার ঐশ্বর্য দেখে মনে মনে তপস্যার সংকল্প করেন। মন্দর পর্বতের গুহায় কঠোর তপস্যা আরম্ভ করলেন। এইরূপে দীর্ঘদিন গত হল। সূর্যের কঠোর তপস্যা আর পৃথিবী অন্ধকারাচ্ছন্ন থাকায় দেবতারা ভীত হলেন। ইন্দ্র দেবগণ সহ আমার কাছে এসে সব কথা বলতে আমি বললাম, দেবগণ, সূর্য থেকে তোমাদের কোনরূপ ভয় নেই, তোমরা নিজ নিজ স্থানে ফিরে যাও। আমি সূর্যদেবকে তপস্যা থেকে ক্ষান্ত করব। তারপর আমি সূর্যের কাছে গেলাম। সূর্য আমাকে দেখে খুব আনন্দিত হলেন। তিনি বললেন, হে শ্রীহরি, আপনার দর্শন পেয়ে আমার জন্ম ও তপস্যা সার্থক হলো। যিনি সৃষ্টি স্থিতির সংহারকর্তা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যাকে সবসময় চিন্তা করেন, তাকে দর্শন করে আমি ধন্য হলাম। আমি সন্তুষ্ট হয়ে সূর্যকে বললাম, হে দিবাকর, তুমি তপস্যায় সিদ্ধিলাভ করেছ, এখন বর প্রার্থনা করো। তুমি আমার পরম ভক্ত, সেই জন্যই তোমাকে দর্শন দিলাম। এই কথা শুনে সূর্য বললেন, আমাকে একটি গুণবতী কন্যার বর দিন। আপনি চিরদিন সেই কন্যাটির বশীভূত থাকবেন। এছাড়া আমার আর কোনো ইচ্ছা নেই। আমি তথাস্তু বলে তাকে বললাম, এই ত্রিলোকে আমি একমাত্র রাধিকারই বশীভূত। শ্রীমতী রাধা এবং আমার কোনো প্রভেদ নাই। আমি পৃথিবীর ভার লাঘবের জন্য বৃন্দাবনের নন্দালয়ে অবতীর্ণ হব। তুমিও সেখানে বিশ্বভানু হয়ে রাজার জন্মগ্রহণ করবে। শ্রীমতী রাধা তোমার কন্যারূপে অবতীর্ণ হবে। তারপর শ্রীহরি মথুরায় জন্মগ্রহণ করে নন্দালয়ে এলেন। সূর্যদেব বৈশ্যকুলে জন্মগ্রহণ করে বিশ্বভানু রাজা হলেন।
গোপকন্যা কৃত্তিদার সঙ্গে তার বিবাহ হলো। যথাকালে ভাদ্র মাসের শুক্লাপক্ষে অষ্টমী তিথিতে বিশাখা নক্ষত্রে কৃত্তিকার গর্ভে শ্রীমতী রাধিকা জন্মগ্রহণ করলেন। গোপ গোপীরা আনন্দ উৎসবে মেতে উঠল। আমার মায়ায় মুগ্ধ হয়ে রাধিকা আমাকেই পতিত্বে বরণ করতে ইচ্ছা করলেন। যথাকালে আয়ান ঘোষের সাথে শ্রীরাধার বিবাহ হলো বটে, কিন্তু আমাকে পরম পুরুষ জ্ঞানে আমার সঙ্গে বিহার করতে লাগলেন। শ্রীমতী রাধার এই জন্মদিনে গন্ধ, পুষ্প, ধূপ, দীপ, নৈবেদ্য ও বসনভূষণ নামে শ্রীমতী রাধার পূজা করে নানা রকম মহোৎসব ও ক্রিয়াপদি করতে হয়। রাধার সখীবৃন্দ, গোপিকাবৃন্দ, কৃত্তিদা, বিশ্বভানু প্রভৃতিরও পূজা করতে হয়। তারপর ব্রতকথা শুনে সেই দিন উপবাসী থেকে পরের দিন বৈষ্ণবদের সঙ্গে পালন করতে হয়। রাধা নামের সঙ্গে কৃষ্ণ নাম যোগ করে জপ করলে যাবতীয় মন্ত্র জপের ফল লাভ হয়। তপ জপে আমার যেমন সন্তোষ জন্মে, একবার রাধা নাম উচ্চারণ করলে তার চেয়ে সহস্র বেশি আমি সন্তোষ লাভ করি। এই ব্রতের অনুষ্ঠানে সর্বদুঃখ দূর হয় ও পরম শান্তি লাভ হয়। ধনেশ্বরজির গৃহ পূর্ণ হয় এবং সর্বস্থানে বিজয় লাভ হয়। ভক্তের কাছে এই ব্রতের কথা বললে সমস্ত অমঙ্গল দূর হয়, কিন্তু ভণ্ড, পাষণ্ড, ভক্তিহীন নাস্তিক কাছে প্রকাশ করলে অমঙ্গল হয়। শ্রীকৃষ্ণের কাছে এই কথা শুনে নারদ মর্তে এই ব্রত প্রচার করলেন আর নিজেও ব্রত পালন করলেন। এবার আমরা জেনে নেব রাধাষ্টমীর পারণ মন্ত্র। সর্বায় সর্বেশ্বরায় সর্বপতায় সর্বেসম্ভবায় গোবিন্দায় রাধেজিকো নমো নমঃ। ভিডিওটি এখানেই শেষ করলাম। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন, তার সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সকলে চ্যানেলের পাশে থেকে যাবেন। রাধে রাধে, ধন্যবাদ।